প্রতি বছর বাজেটে শিক্ষা খাতের বাজেট করা হয়, কিন্তু আসলে প্রতি বছর দেখা যাচ্ছে যে শিক্ষা খাতের বাজেটের পরিমাণটা কমে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। শিক্ষা হচ্ছে একটা দেশের মেরুদণ্ড, কিন্তু সেখানে যদি আমার প্রতি বছর শিক্ষার বাজেটটা কমে যায়, সেক্ষেত্রে আমরা সুশিক্ষা কিংবা হচ্ছে ভালোভাবে শিক্ষার্থীদেরকে পাঠদান করতে পারতেছি না, একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনাদের যত ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, আসলে এটার মধ্যে হচ্ছে শুধু আমরা বলতে পারি যে আমার সংখ্যা এতগুলো ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু এটার আসলে প্রোডাক্টিভিটি কি আছে? একটা বিল্ডিং একটা ইউনিভার্সিটি চলতেছে, একটা উপজেলা একটা ইউনিভার্সিটি চলতেছে, কিন্তু সেখানে দক্ষ শিক্ষক নাই, কিংবা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন নাই, কিংবা হচ্ছে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যেসব ম্যাটেরিয়ালসগুলো দরকার সেগুলো হচ্ছে তারা পাচ্ছে না। হয়তো কম্পিউটার ল্যাব নাই, কিংবা হচ্ছে যারা সায়েন্স রিলেটেড তাদের গবেষণার জন্য কোনো সেক্টর নাই। সেক্ষেত্রে হচ্ছে শুধু শুধু বিশ্ববিদ্যালয় না বাড়িয়ে যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে বা তুলনামূলক ভালো, সেখানে বাজেটের পরিমাণটা বাড়ানো উচিত। এবং যারা হচ্ছে আপনার স্কুল কলেজ আছে সেখানে হচ্ছে অনেক ডেভেলপমেন্ট করা দরকার, কারণ ওটা হচ্ছে আলটিমেটলি রুট লেভেল। ইউনিভার্সিটি লেভেলে যারা আসে তারা মোটামুটি একটা ম্যাচুরিটি লেভেলে থাকে বা আস্তে আস্তে ম্যাচুরিটি অর্জন করে, অনেক কিছু তারা বুঝতে পারে। কিন্তু যারা স্কুল বা কলেজে আসছে তারা তো আসলে ওই জিনিসটা বুঝতে পারে না। সো তাদের ওই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় বাজেটটা বাড়ানো উচিত, এবং সর্বক্ষেত্রেই শিক্ষার দিক থেকে অন্য দিক থেকে শিক্ষার প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। শিক্ষা ও প্রযুক্তি খাত একসাথে জুড়ে দেওয়া হচ্ছে, আপনি কি চাইবেন? অবশ্যই আলাদা চাবো। শিক্ষা আলাদা একটা বিষয়, প্রযুক্তি আলাদা একটা বিষয়। হ্যাঁ, দুইটার সাথে কানেকশন আছে, কোরিলেশনশিপ আছে, বাট দুইটা আলাদা বিষয়, একটা আরেকটার সাথে কানেক্টেড। তার মানে এই নয় যে দুইটাই একভাবে কাজ করতে হবে। শিক্ষার বিষয়টা আলাদা, প্রযুক্তির বিষয়টা আলাদা। এখন দেখেন বাইরের বিষয় দেশগুলোতে যেভাবে উন্নত, প্রযুক্তিগত দিক থেকে উন্নত, আমরা কিন্তু ওইভাবে উন্নত না। আমাদের প্রযুক্তি হয়ে গেছে হাফ প্রযুক্তি, যে আমি অর্ধেক প্রযুক্তিতে করতেছি, অর্ধেক ট্র্যাডিশনাল ওয়েতে করতেছি, আমার কোনোটাই হচ্ছে না। সো আমার শিক্ষাখাতটা একদম আলাদা করা উচিত এবং প্রযুক্তির দিকটা সম্পূর্ণ আলাদা করা উচিত। শুধু বাজেট দিলে তো আসলে উন্নয়নটা হয় না। আমি বাজেট দিলাম কিন্তু আমার এখানে তদারকি হচ্ছে না, কিংবা এটা বাস্তবায়ন হচ্ছে কি না, কোন কোন ক্ষেত্রে বাজেট দেওয়া উচিত। এবং আমাদের দেখা যায় যে প্রকল্পগত উন্নয়ন বা অবকাঠামো উন্নয়নের দিকে হচ্ছে ফোকাস করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীদের উন্নয়নের জন্য, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কোনো কিছু করা হচ্ছে না। যখন আমাদের পড়াশোনা শেষ করে যখন আমরা জব ফিল্ডে যাই, কিংবা কেউ যদি উদ্যোক্তা হতে চায়, সেক্ষেত্রে দেখা যায় সবারই একটা কথা যে ওদের স্কিল ডেভেলপমেন্ট নাই। আমাদের দেশে যদি আপনি টপ কোম্পানিগুলোর কথা বলেন, মাল্টি ন্যাশনাল বা ন্যাশনাল কোম্পানির কথাগুলো বলেন, টপ ম্যানেজমেন্টে হয় কারা জব করে? হয় ইন্ডিয়ান জব করে, নয় শ্রীলঙ্কান জব করে, নাহলে অন্য কোনো দেশে, চীনের ওনারা জব করতেছে। কিন্তু আমাদের দেশের এই যে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টগুলো, তারা কেন জব পায় না? কোম্পানি বলতেছে যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট নাই, আবার আমরাও বলতেছি আমাদের জব নাই, চাকরি পাচ্ছি না আমরা। তাইলে এই যে গ্যাপটা, এটা অবশ্যই কমানো উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে হচ্ছে আপনার শুধুমাত্র প্রকল্পের উপর কিংবা অবকাঠামো উন্নতি দিলে আসলে হবে না। শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের দিকে অবশ্যই ঝুঁকি দিতে হবে। এবং পড়াশোনার সিস্টেমটা অনেক ট্র্যাডিশনাল হয়ে গেছে। একই জিনিস আমরা পড়তেছি, শিট দিয়ে পড়তেছি, বা একটা টপিক্স পড়তেছি, আজকে পরীক্ষা পড়তেছি, কালকে পরীক্ষা দিতেছি। বর্তমানে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমরা অনেক পিছিয়ে আছে বলে আমি মনে করি। এই বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার। বাজেটটা হচ্ছে আমাদের একটু আগে যেটা মেনশন করলাম, যে শুধুমাত্র প্রকল্প উন্নয়ন বা অবকাঠামো উন্নয়ন দিলে আসলে হচ্ছে না। আমাদের স্কিল ডেভেলপমেন্ট বলেন, কিংবা হচ্ছে আমাদের আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের অবশ্যই উন্নয়নটা করতে হবে। আর আরেকটা দেখা যায় যে আমি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাজেট দিলাম, কিন্তু হচ্ছে আমার যে অফিসাররা আছে সেটা হচ্ছে তারা 6-9 করতেছে, কিংবা বাজেট দেওয়ার প্রকল্পের খরচ হচ্ছে একটা, আমার হিসাবে দেখানো হচ্ছে আরেকটা। সেক্ষেত্রে এখানে দেশের বড় একটা অংশ বা বড় একটা টাকা হচ্ছে আলটিমেটলি লুট হয়ে যাচ্ছে। অনেকে দেশে পাচার করতেছে, এগুলো আমরা ইদানিং মিডিয়াতে দেখতেছি, পত্রপত্রিকা খুললে এগুলো এসব নিউজ হচ্ছে। সো সরকারের উচিত এসব বিষয়গুলো আরও তদারকি করা। মিনিমাম 5% বাজেট শিক্ষা খাতে রাখা উচিত বলে আমি মনে করি টোটাল বাজেটে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অবকাঠামো উন্নয়নও হবে, স্টুডেন্টের ডেভেলপমেন্ট, এবং টিচারদের অবশ্যই ডেভেলপমেন্ট করতে হবে। কারণ টিচাররা যখন পড়াবে তাদেরও অবশ্যই উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা কিংবা গবেষণা খাতের দিকে ফোকাস করা উচিত। কারণ হচ্ছে আমাদের গবেষণাগার যদি আপনি দেখেন, যে স্বায়ত্তশাসিত 4টা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তেমন একটা গবেষণা হয় না, ইউজিসি রিপোর্ট অনুযায়ী এটা বলা হচ্ছে। আর অন্যান্য যে আপনি যদি স্পেশালাইজ সেক্টর বলেন, লাইক কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু ভালো গবেষণা হচ্ছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমাদের বাজেট স্বল্পতা একটা বিষয়, শিক্ষার্থীদের অনাগ্রহ একটা বিষয়, শিক্ষকরা হচ্ছে অনেক সময়, শিক্ষার্থীরা অনাগ্রহ থাকে, শিক্ষকরা অনেক সময় আগ্রহ পাচ্ছে না, কিংবা শিক্ষকরা তাদের ফ্যাসিলিটিস পাচ্ছে না দেখে তারা হচ্ছে অনাগ্রহ হচ্ছে, শিক্ষার্থীরা অনাগ্রহ হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।